এরপরে দেখো কি খাচ্ছি, দেখো চায়ের সঙ্গে বুট মিক্স করে আর খাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজ এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর কালকে তোমরা যেমন দেখেছিলে আগের ব্লগটা যে আমার পুরো জ্বর হয়ে গেছিল, সো আজকে সকালে এখন তো জ্বর নাই আসে, এরপরে দেখা যাক যদি পরে আসে তাহলে তখন যেতে হবে ডাক্তার ঘর। আর এখন তো কত নাই আসে। আর আজকে একটা আমি নতুন ওপেনিং করেছি ইয়ার ফেসবুক পেজে, সো যদি তোমরা ইন্টারেস্টেড ফেসবুকে দেখার জন্য তাহলে তোমরা চ্যানেলটাকে মানে ফেসবুক পেজটাকে ফলো করতে পারো। আর যদি ফলো করবে তাহলে লাইকটা দিয়ে দেবে, কারণ লাইকটার জন্য একটু বুস্ট হয় ফেসবুক পেজটা। সো যদি তোমরা ইন্টারেস্টেড, সো ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দেওয়া আছে, আগের ভিডিওটাও দেওয়া আছে আর এইটাও দিয়ে দিব। সো যাকে দেখতে পারো টুকু দেখে নিয়ে হলো আসবে, যদি নাই ফলো করবে নাই লাইক করবে সব কোনো ব্যাপার নাই, তোমরা টুকু চেক করে নিয়ে হলো আসবে, ঠিক আছে। আর এখন তো কিছু আপলোড করি নাই, দেখছি কি কি আপলোড করতে পারবো, চেষ্টা করবো মিনি ব্লগ আপলোড করার। সো ঠিক আছে। আর এখন দেখো হালকা হালকা রোদ দিচ্ছে আজকে, অবশ্য জল নাই পড়ে, এখানে মুরগিগুলা ইয়া করছে, ইয়ারা খাবার দিতে হবে একটু দাঁড়া, ইয়ার এখানে খাবার দিলে ইয়ারা ঘর ঢুকে যাবে। সো ইয়াকে এখন খাবার দিয়ে দিয়েছি। আর আজকে জল নাই পড়ে, সো আশা করি এরপরে মানে রোদে দিবে, কারণ জল পড়লে বহুত অসুবিধা হয়ে যায়। আর আজকে স্কুল যাওয়ার ছিল, তো শুনলি যে আজকে স্কুল ছুটি আছে, কারণ মোবাইলের কি ডকুমেন্ট জমা মানে মোবাইল যে টাকাটা ঢুকবে আমাদের 10,000, সো এটার জন্য কি টাকা জমা করতে না কি ফর্ম জমা করতে হচ্ছে, মানে কিছু হয়তো ভুল আছে, তার জন্য স্কুল যাওয়া ছিল। সো স্কুল যাওয়া হলো না, কারণ কালকে আমার শরীর খারাপ, তোমরা দেখেছো আগের ব্লগে। আর আজকে আমার যাওয়ার ছিল, সো আজকে ছুটি আছে শুনলি আমি। সো দেখছি যদি ছুটি আছে তাহলে নাই যাবার, যদি ছেলে যায় স্কুল তাহলে যাব। আর এইসবই চলছে এখানে। আর একটু বলতে বলতে মানে নিঃশ্বাসটা ইয়া হয়ে যাচ্ছে, সো একটু পরে দেখা আছে, কারণ জ্বর হয়েছে না এখনো ভালো করে, শরীরটা ঠিক হয়নি। সো এরপরে মুখ ধুবো, খাবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা আপলোড করে দিয়েছি, শিডিউল করে দিয়েছি। আর এডিট 4টা এডিটিং করেছিলি। আর 4টার সময় হালকা হালকা জ্বর ছিল মনে হয়, তো জ্বর থাকলে কি হবে, এডিট করবো বসে বসে এডিট করবো, তো আর কি কম্পিউটারটা আরামসে বসে বসে এডিট করি। সো তার জন্য আর কোনো আমাকে তো ভারী কাজ নাই করতে হচ্ছে না, যদি ভারী কাজ করতে হতো তাহলে ওটা একটু ইয়া লাগতো। সো এই গাইছে এখন বাজছে 10টা, আর এখন ঘুমাই উঠে গেছি। আর এখন অবশ্য জ্বর নাই আছে, তো শরীরটা অবশ্য ঠিকই আছে। আর এখন দেখো এখানে এখানে ফ্যানটা চলছে, তো এটুকু নয়েজ আসতে পারে। আবার যাবো স্নান খাওয়া করতে হবে। আর ঘরে ঘরে কেউ নাই, সো এবার দেখছি ঘর থাকতে হবে মনে হয়। আর আজ স্কুলে যাওয়ার ছিল, তো যদি স্কুল হয় তো স্কুল যাব, আর নাহলে কাউকে কল করছি, দেখছি যদি স্কুল হয়তো যাবো, আর নাহলে না যাবো। কারণ একটি তোমাকে তো মনে হয় আগের ক্লিপে বলেছি যে একটি ফর্ম জমা দেওয়ার ছিল আমার, কারণ 10,000 টাকার ব্যাপার বটে, নাহলে ফোনটার মুশকিল হয়ে যাবে। দেখো কি লাগে দেখ। আর এইটা একটু অসুবিধা আছে, কারণ আমি ফ্রন্ট ক্যামেরা শ্যুট করছি। আমি বেশিরভাগ চেষ্টা করি যে আমি ব্যাক ক্যামেরা শ্যুট করবো, সব ব্যাক ক্যামেরা গেলে একটু কি হয়ে গেল জানি নাই, খারাপ উঠছে, হয়তো লাইটটার জন্য হয়তো কিছু হয়েছে, সো তার জন্য ফ্রন্ট ক্যামেরা শ্যুট করছি এখন। আর এই মোবাইলটা অতটা ভালো ক্যামেরা কোয়ালিটি নাই নেই, প্লাস 5G ফোন লই, 4G ফোন বটে, এটাকে তোমরা আমি রিভিল করে দিচ্ছি আমার 5G ফোন লই, 4G ফোন বটে। সো আপলোডের জন্য আমার কোনো এক্সটার্নাল আমি ডাটা পাই নাই, আমার নিজের এমবি থেকে আপলোড করতে হয়। আর সকালে আমার এমবি যায় শেষ হয়ে, তো তার জন্য বহুত মানে কি বলবো, যেটা এমবি না থাকলে মোবাইলটি যেমন লাগে অন্যরকম। আর ওইটার জন্য কন্টেন্ট ইয়া করা আরও বহুত কি বলবো ওটাকে না বুঝতে পারছি না কি কোন ওয়ার্ডটা ইউজ করবো। সো ঠিক আছে, এরপরে যাবো স্নান খাওয়া করবো। আর হালকা হালকা মেঘলা মেঘলা করছে দেখো এখন, অত ভালো না না রোদ দিচ্ছে না জল পড়ছে, একদম মানে মেঘলা আবহাওয়া হয়ে রেখেছে। সো ঠিক আছে, এরপরে যাবো স্নান করতে হবে, তারপরে খাবার খাবো, তারপরে একটু রেস্ট নিবো, কারণ শরীর ভালো নাই। আর যদি বেশি ইয়া করি তখন আরো শরীরটা খারাপ হতে পারে, আর যদি পরে জ্বর আসে তখন আরো যেতে হবে আমাকে হসপিটাল। আর এমনও মনে হয় আমাকে যেতে হবে, কারণ টুকু পাইয়েছে ওইটা দেখাতে হবে। সো যদি যাই তখন তো ওটাকে বলবো। আর ঠিক আছে, তাইলে পরে দেখা হবে একেবারে স্নান খাওয়া করে নিয়ে। এরপরে দাঁড়া সব ডকুমেন্ট নিতে হবে, এখানে রাখা আছে, ওটা ভালো করে দেখা আছে। সো এই দেখো এখানে আমার সব ডকুমেন্ট এই আটে ভরা আছে। এরপরে
এটা ব্যাগটাই নিয়ে নিব আর হট করে যেতে হবে, কারণ অনেক ছিলা আগেই চলে গেছে আর আমি আমারই অনেক লেট হয়ে গেছে। সেই দেখো ভরে নিয়েছি, সো এরপরে ভরে নিয়েছি, এরপরে যেতে হবে স্কুল। তো চলো, আর তো স্কুলে ব্লগ করতে পারবো না, সো আইসি নিয়ে কি করে দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো ঠিক আছে, স্কুলে চলে এসেছি আর যে কাজে গিয়েছিলি সে কাজটা হয়েছে জন্য, কারণ বলছে যে হেড স্যার আসে না, আর হেড স্যার না হলে কাজ হবে না এইসব, আর কাল বলছে ঘুরে যেতে। আর আগামীকাল মানে কাল যেটা আগের দিন সেইটাই ওই কাজটা অনেক ছেলে গিয়েছিল করতে। সো কাল সার্ভার ডাউন ছিল আর আজকে তো হেড স্যার আসে না, এবার কাল ঘুরে যেতে হবে। যদি কাল হেড স্যার নাই আসে তাহলে আরো হইলো করলাম, কাল আরো নাই হবে। সো দেখা যাক কবে ওই কাজটা। সো এরপরে ঘর চলে এসেছি আর এরপরে একটু ঘুমাবো। সো তারপরে ঘুমাই উঠিনি তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। ঠিক আছে, এখন ঘুমাই উঠে গেছি আর পরে যাবো মুখটা ধুবো। আর দেখো চলে এসেছি আমাদের চিকেন লেগ পিস, যদি এখন ধরে নিয়ে এখন দোকান দিন চুলাটা বুঝে যাবে। 1 মিনিটের এখানে দেখাবে কিনা আমি জানি। ঠিক আছে, এখন মুখ ধুয়ে নিয়েছি আর এরপরে কি করবো ভাবছি, কারণ সেরকম কিছু কাজ নাই আর ব্যাংক যাওয়ার ছিল, তো ব্যাংক যাওয়া হইলো নাই কারণ লেট হয়ে গেল, 5টা বাজে বেরিয়ে গেল। সো এখন ব্যাংকের কোনো লাভ নাই। সো এবার কাল যেতে হবে, ব্যাংকও যেতে হবে আর কাল স্কুলে যেতে হবে। সো ভাবছি যে একেবারে বাইরে আবার সব কাজ করে নিয়ে আসবো। সো দেখছি কি হয়, কারণ ব্যাংকের কাজটা এমার্জেন্সি বটে আর স্কুলেরটা তো বটে, ওটা তো তোমরা জানোই। আর শরীরটা আজ অনেকটা ভালো লাগছে, মানে এই যে ঘুমায় উঠালে অনেকটা ইমপ্রুভ হয়ে গিয়ে শরীরটা যে, আর সেরকম কিছু অসুবিধা নাই, আগের মতনই লাগছে। যদি যদি 10% যদি কোনোটি একটু ইয়া আছে অসুবিধা লাগছে, তো নাইলে 90% অবশ্য ঠিক হয়ে গেছে। আর এইসবই চলছে এখন। আর এটা ঘরে মেঘলা মেঘলা নাই বলবো, মানে মেঘলাও নাই করে আর রোদও নাই দেয়, মানে মাঝে মাঝের ব্যাপারটা হয়ে আছে। আর এখন রোদ কথা হলে দিবে, কারণ 5টা বাজে গেল আর এটা মানে গরমের দিনও লই যে 5টার সময় রোদ দিবে বলে। সো আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে, কারণ দেখছি যে হালকা হালকা আবার ঠান্ডা লাগতে শুরু হয়ে গেছে। আর আমার জ্বরটা হয়েছিল ঠান্ডা লাগার জন্যই। সো ইয়ার পরলে আর কিছুদিন পরে মনে হয় ফ্যান অফ করে ঘুমাতে হবে, নাহলে আর ঘুমা যাবে না। সো সেপ্টেম্বর ঢুকে গেল, সেপ্টেম্বর কেন অক্টোবর ঢুকে গেল, নভেম্বর ডিসেম্বর, তারপরে তো একদম মানে কি বলবো মুশকিল করে দেওয়ার মতন ঠান্ডা, একদম হাড় কাঁপা ঠান্ডা দিয়ে দিবে। সো বুঝতেই পারছো কিরকম ব্যাপার হয়ে যাবে তখন। আর আমাদের গ্রাম বাংলায় টুকু বেশিটাই মানে ঠান্ডাটা টুকু বেশিই লাগে, কারণ জানি নাই হয়তো কিছু ক্লাইমেটের ইয়া বটে, যে শহরের দিক থেকে মানে শহরে যত ঠান্ডা লাগে তার থেকে গ্রামে গ্রামে বেশি ঠান্ডা লাগে। তো ঠিক আছে, ইয়ার পরে দু একটা কাজ আছে ওইগুলা করবো, তারপর তোমাদের সঙ্গে দেখা আছে, কারণ তোমরা তো জানোই যে এখন আমার মা ঘরে নাই। সো ঠিক আছে, তাইলে দু একটা কাজ আছে ওইগুলা করে নিয়ে আর ইয়ার আগে দুটি খাবার দিব, তারপরে দেখা আছে তখন। যদি কিছু করি তখন তোমরা দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে বেলা ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। সো এরপরে দেখো কি খাচ্ছি, দেখো চায়ের সঙ্গে বুট মিক্স করে কেয়ার খাচ্ছি। সো এরপরে এইগুলা এখন খাওয়া দাওয়া চলছে, তারপরে একটু পরে ভাত খাবো। সো এখন এইসবই চলছে আর আজকে আর সেরকম দেখাবার কিছু নাই। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগলো তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে, ইনস্টায় ফলো করে দিবে। আর সো টিল দেন বাই, দেখা হবে কোনো অন্য ব্লগে। থ্যাংক ইউ।